17 বছর লীগের যে বৈশাসিক আচরণ ছিল তারই বই প্রকাশ ঘটেছে আজকে। জুলাই বিপ্লবের এই নেতৃত্ব দানকারীদেরকে যেভাবে হামলা করা হচ্ছে, যেভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত একটি ষড়যন্ত্র। ওইখানকার দায়িত্বপ্রাপ্ত এপিবিএন এবং পুলিশ সদস্যরা কিভাবে আমাদের ভাইদেরকে রাখিয়ে দৌড়ে পালিয়েছে, তাদেরকে চিহ্নিত করা হবে। এবং আপনাদেরকে বলি ভাই, চাকরি চাইরা দেন, করার দরকার নাই। আমাদের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে অনেক শিক্ষিত বেকার ভাই এখনো চাকরির আশায় বসে আছে। আমরা তাদেরকে দিয়ে এই প্রশাসন নতুন করে সাজাবো এবং সোনার বাংলা করব। এবং প্রশাসনকে আমরা বলতে চাই, যদি 24 ঘন্টার মধ্যে এই ছাত্রলীগের কুলাঙ্গারদের আপনারা না ধরেন, তাহলে বাংলার জুলাই বিপ্লবীরা কিন্তু রাজপথে নামবে। যাবেন না,
জুলাই কিন্তু এখনো চলমান। সুপ্রিয় জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে আজকে কথাই বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? কথাই কথাই বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? কথাই কথাই বাংলা ছাড়। বাংলা কি তোর বাপদাদার? তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় শ্রোতা, যারা আজকে এসেছেন আপনাদেরকে এনসিপি বগুড়া জেলা শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচির সমাপনী ঘোষণা দিবেন এবং বক্তব্য রাখবেন এনসিপির বগুড়ার অন্যতম নেতা, জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসরী নেতা, আমাদের বগুড়া এনসিপির যুগ্ম সমন্বয়কারী জনাব আব্দুল্লাহ ইত্তাকি ভাই। দেশবাসী লক্ষ্য করেছে আজকে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের উপর যে হামলা করা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা বিগত 17 বছর লীগের যে বৈশাসিক আচরণ ছিল তারই বই প্রকাশ ঘটেছে আজকে। আপনারা লক্ষ্য করেছেন এই ঘটনা সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু আমরা প্রশাসনকে তেমন তৎপর দেখি নাই। গোপালগঞ্জে এমন ঘটনা ঘটবে, আপনারা কেন ফরিদপুর থেকে আশেপাশের জেলাগুলো থেকে আগে থেকেই ফোর্স কেন নিয়ে আসেন না? আমরা সমাবেশ স্থলে দেখেছি কিভাবে অরক্ষিত অবস্থায় প্রশাসন ছেড়ে দিয়েছে। আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে এর তীব্র এবং নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের এই নেতৃত্ব দানকারীদেরকে যেভাবে হামলা করা হচ্ছে, যেভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত একটি ষড়যন্ত্র। আজকে যদি এই বিপ্লবীরা হেরে যায়, তাহলে জুলাই হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে। তাই আমাদের সুস্পষ্ট বার্তা, এই অবস্থায় যদি লীগকে পুরোপুরি নিঃশেষ করে না দেওয়া যায়, বাংলাদেশ সামনে দাঁড়াতে পারবে না। আমরা লক্ষ্য করেছি এই ইন্টারিম সরকার বারবার বারবার অবহেলা করেছে। এই লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের রাস্তায় নামতে হয়েছিল। আবারও যদি আমাদের রাস্তায় নামতে হয়, তাহলে আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ আমরা একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম। আপনারা যেভাবে সরকার চালাচ্ছেন, এভাবে বাংলাদেশ চলতে পারে না। আমার আহত ভাইয়েরা এখনো চিকিৎসা পায় না, আমার শহীদেরা এখনো রাস্তায় ঘুরে বেড়ায় শহীদ পরিবার, আর আপনারা এখন পর্যন্ত লীগের পুনর্বাসন করেন। আমরা রাস্তায় নামলে আপনাদের কাছে মব মনে হয়। আমরা বলতে চাই, যদি আপনারা বিচার করতে না পারেন, আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে মব চলবে। যেখানে লীগ আছে সেখানে গণদোলাই হবে। শেষে সকল বিপ্লবের আন্দোলন সংগ্রামে আপনারা উপস্থিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।